আমার বিরুদ্ধে আপনাদের সবচেয়ে বড় কমপ্লেন্ট হচ্ছে আমি আপনাদের কমেন্ট পড়ি না এবং রিপ্লাই দিই না। আমি কিন্তু কমেন্ট পড়ি বাট রিপ্লাই দেওয়ার মতো সময় হয় না, কারণ হিউজ পরিমাণে কমেন্ট আসে। সেই কারণে থ্যাংক ইউ সো মাচ যারা কমেন্ট করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সো আজকে থেকে আমি প্ল্যান করেছি আপনাদেরকে রেসপেক্ট করার জন্য আপনাদের কমেন্টগুলো আমি পড়বো ভিডিওর মাধ্যমে, প্রত্যেকটা কোয়েশ্চেনেরই আনসার দেওয়ার চেষ্টা করবো। স্পেশালি যেগুলো আসলে আনসার দেওয়ার মতো, কিছু কোয়েশ্চেন আছে একদমই সিম্পল কোয়েশ্চেন, সেগুলো রাখবো না। বাট কিছু কোয়েশ্চেন আছে সিম্পল আবার অনেকেই জানে না, সেই ধরনের কোয়েশ্চেনগুলো পড়বো। আজকেও অনেকগুলো কোয়েশ্চেন আছে, সেগুলো পড়ে সেগুলোর আনসার দেবো। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো আজকে প্রথম প্রশ্নটি হচ্ছে ইব্রাহিম ভাইয়ের। উনি লিখেছেন, ভাই দুইটা কি একসাথে ইউজ করা যায়? ওকে, এসএসডি ভার্সেস এইচডিডি নিয়ে আমার যে ভিডিওটা ছিল সেখানে প্রশ্ন করেছেন। ইয়েস, দুইটা একসাথে ইউজ করা যায়। এসএসডি এবং এইচডিডি আমি নিজে ইউজ করছি, দুইটা একসাথে ইউজ করা যায়। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মাসুম আহমেদ ভাই বলেছেন, ভাই আপনি কি কল অফ ডিউটি গেম খেলেন? ইয়েস আই ডু। এরপরে কোয়েশ্চেন হচ্ছে এসএম টিচিং টাইম। উনি বলেছেন, দাদা অ্যাডসেন্সের মোবাইল নাম্বার আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের মোবাইল নাম্বার কি সেম হতে হবে কিনা? নো, সেম হওয়াটা নেসেসারি না, বাট যদি সেম হয় তাহলে ভালো, তবে সেম হওয়া লাগবে, ইটস নট নেসেসারি। নেক্সট হচ্ছে এন্টারটেনমেন্ট এখানেই। উনি লিখেছেন, ভাই ভিডিও স্টার্ট করার আগে ভিডিওতে যে পিক থাকে ওটা কেমন করে বলবো? এটা কেমন করে করবো? এটা হচ্ছে আপনার থাম্বনেল বলা হয়, এটার নাম থাম্বনেল। আপনি যদি থাম্বনেল অ্যাড করতে চান, যদি আপনার চ্যানেলটা ভেরিফাইড না থাকে, তাহলে আপনি ক্রিয়েটর স্টুডিওতে যাই, চ্যানেল নামে যে ট্যাব আছে ওখানে গেলে ভেরিফাই নামে একটা অপশন আছে, ওখানে ক্লিক করে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করবেন। এরপরে আপনি ভিডিও যখন আপলোড করতে যাবেন তখন তিনটা নিচে ছবি আসে, সবার লাস্টের ছবিটা কাস্টম থাম্বনেল নামে একটা অপশন আসবে, ওখান থেকে ক্লিক করলে আপনি বাইরে থেকে ছবি ইম্পোর্ট করে সেখানে অ্যাড করতে পারেন। আর থাম্বনেল কীভাবে বানাতে হয় এটা যদি দেখতে চান তাহলে এখানে আই বাটনে ক্লিক করুন, আমার একটা ভিডিও আছে সেটা আপনি দেখে আসতে পারেন, তাহলে থাম্বনেল বানানো শিখে যাবেন। নেক্সট কোয়েশ্চেন করেছেন সোহেল খান, বলেছেন, সোহাগ ভাই পারফেক্ট ভয়েস কীভাবে রেকর্ড করবো? আমার নামের বানানটা ভুল, ইটস ওকে, নো প্রবলেম। পারফেক্ট ভয়েস যদি আপনি রেকর্ড করতে চান তাহলে আপনার একটা পারফেক্ট মাইক্রোফোন লাগবে। মাইক্রোফোনের কোয়ালিটি যত ভালো হবে আপনার ভয়েসের কোয়ালিটি তত ভালো হবে, এবং কোন মাইক্রোফোনের উপরে আপনি ইনভেস্ট করবেন সেটা নিয়ে আমার দুইটা ভিডিও আছে, একটা হচ্ছে মাইক্রোফোন টাইপ আর একটা হচ্ছে 5টা মাইক্রোফোন আমি সাজেস্ট করেছি, সেগুলো দেখে আপনি নিয়ে নিতে পারেন। আমার এই ভিডিওটা দেখতে চাইলে আই বাটনে ক্লিক করে সেখান থেকে দুইটা ভিডিও আছে, আপনি দেখে আসতে পারেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে জহিরুল ইসলাম। উনি বলেছেন, সোহাগ ভাই জানতে চাই কোয়ালকম 636 প্রসেসর 8 করেই কি 1.8 গিগাহার্টসের কিনা? ওকে, ভালো একটা কোয়েশ্চেন করেছেন জাহিরুল ইসলাম ভাই। হ্যাঁ, কোয়ালকম স্ন্যাপড্রাগন 636 প্রসেসরের 8টা কোরই 1.8 গিগাহার্টসের। কারণ হচ্ছে আর্ম প্রসেসরের বিগ লিটল বা লিটল বিগ যেই আর্কিটেকচার আছে, সেই আর্কিটেকচারের যেই তারা প্রসেসরগুলো তৈরি করেছে তার একটা লিস্ট উইকিপিডিয়াতে আছে, আমি সেখানে দেখেছি। ওখানে কোয়ালকমের 636 স্ন্যাপড্রাগনের 636 নাই, দ্যাট মিনস এটা হচ্ছে আপনার 8টা করে 1.8 গিগাহার্টসের স্পিড হবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কমেডিয়ান হোয়াইট ফিশেস। উনি লিখেছেন, উইচ ভিডিও এডিটর ডু ইউ ইউজ? ওকে, আমি ইউজ করি অ্যাডোবি প্রিমিয়ার প্রো বেসিক্যালি, তারপরে অ্যাডোবি আফটার ইফেক্টস, আর স্ক্রিন রেকর্ড করার জন্য কামতাশিয়া স্টুডিও। নেক্সট হচ্ছে ফজলুল হক এসআই বাংলাদেশ পুলিশ ভাই কোয়েশ্চেন করেছে, সোহাগ ভাই ন্যানোমিটার কি? অনেক জায়গায় শুনি ন্যানোমিটার হলো প্রসেসরের সাথে সম্পৃক্ত একটি বিষয়, প্রকৃতপক্ষে এটা বিষয়ে জানতে চাই। তাছাড়া কোনো একটি প্রসেসরের কিংবা মাদারবোর্ড কোন জেনারেশনের তা কীভাবে বুঝবো সে বিষয়ে ধারণা দিলে উপকৃত হতাম। ফজলুল ভাই ভালো একটি কোয়েশ্চেন করেছেন। ন্যানোমিটার হচ্ছে একটা প্রসেসরের ভেতরে যে চিপসেটটা থাকে, ওখানে একটা ট্রানজিস্টর থেকে আরেকটা ট্রানজিস্টরের মধ্যকার যে দূরত্বটা সেটাকে বলা হয় ন্যানোমিটার। একটা ট্রানজিস্টর থেকে আরেকটা ট্রানজিস্টরের মধ্যে যে ডেটাটা ট্রান্সফার হয় সেটা যত কম স্পেসের মধ্যে হয় তত দ্রুত ট্রান্সফার হয়। সেই কারণে দেখবেন যে ন্যানোমিটার যখন চুজ করা হয় সবচেয়ে কম অ্যামাউন্ট যখন হবে তখনই মনে করবেন যে সেই চিপসেটের প্রসেসিং স্পিডটা আরও বেশি হবে। নেক্সট কোয়েশ্চেন করেছেন, তাছাড়া একটা প্রসেসর এবং মাদারবোর্ডের জেনারেশন কি সেটা কীভাবে বুঝবো? ওকে, আপনি মাই কম্পিউটারের সিস্টেম ইনফরমেশন লিখে যদি সার্চ করেন তাহলে দেখবেন যে ওখানে অনেকগুলো ডিটেল আছে, হার্ডওয়্যারের ডিটেলের মধ্যে প্রসেসর এবং মাদারবোর্ডের জেনারেশন আপনি দেখতে পাবেন। হ্যাঁ, স্পেশালি যদি আপনি ইন্টেলের প্রসেসর ইউজ করেন, ইন্টেলের প্রসেসরের যে নাম্বারটা থাকে, ধরেন 3 দিয়ে যদি শুরু হয় তাহলে আপনার 3rd জেনারেশনের, 4 দিয়ে শুরু হলে 4th জেনারেশনের, এবং আপনি যদি থার্ড পার্টি কোনো সফটওয়্যার ইউজ করেন তাহলে একদম ডিটেল পেয়ে যাবেন, যেমন স্পেসি, SPECCY, এই স্পেসি সফটওয়্যারটা দিয়ে আপনি আপনার কম্পিউটারের সকল হার্ডওয়্যার ইনফরমেশন একদম ইন ডিটেল পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন ফজল ভাই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ডলার্স মেডিকেশন। উনি লিখেছেন, ব্রো উইচ ইজ বেটার বিটুইন OBS অ্যান্ড কামতাশিয়া স্টুডিও ফর স্ক্রিন রেকর্ডিং? ওয়েন ইট কামস টু স্ক্রিন রেকর্ডিং আমি মনে করি দুইটার মধ্যে কম্পেয়ার করতে গেলে কামতাশিয়া আলাদা একটা ফিচার আছে, সেটা হচ্ছে ভিডিও এডিটিং। শুধুমাত্র স্ক্রিন রেকর্ডিংয়ের কথা বলতে গেলে আমি বলবো যে OBSটা বেটার। OBSের মধ্যে বেশ কিছু অপশন আছে যেগুলো আজকে কামতাশিয়াতে নেই, আবার কামতাশিয়াতে কিছু অপশন আছে যেটা OBSে নাই। বাট ওভারঅল যদি মেজার করি তাহলে OBSটা শুধুমাত্র স্ক্রিন রেকর্ডিংয়ের জন্য ভালো, বাট কামতাশিয়াকেও পেছনে ফেলা যাবে না, ডিস্টেন্স হবে খুবই অল্প। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মিজানুর রহমান ভাই, ভাইয়া ইউটিউবের অ্যাড কি কন্ট্রোল করা যায়? আই মিন কোন অ্যাড আমি শো করাতে পারবো, এটা কি পসিবল কিনা? ওকে,
ফুললি কন্ট্রোল করা যায় না, বাট অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনি কিছু টাইপ আছে যেগুলোকে আপনি চাইলে অ্যাভয়েড করতে পারেন। ওখানে অ্যাডভার্টাইজমেন্ট ফিল্টার করা যায়, বাট এটা করা ঠিক না, কারণ হচ্ছে খুব বেশি ভালগার অ্যাড কিন্তু ইউটিউবে দেয় না। সো আপনি যখন ফিল্টার করে দেবেন তখন দেখা গেছে ওইখানেই অ্যাড বেশি, আপনার কিন্তু আর্নিং কমে যাবে। তারপরে আমি বলছি এটা অ্যাড কন্ট্রোল করা যায়, বাট এটা অ্যাডসেন্স থেকে আপনি ফিল্টার করে দিতে পারেন। কিছু টাইপ আছে, ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরির অ্যাডগুলো আপনি ফিল্টার করতে পারবেন। নেক্সট হচ্ছে লাইফস্টাইল। উনি কোয়েশ্চেন করেছেন ভাইয়া ব্লগ সাইট দিয়ে কি অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায়? ইয়েস, অ্যাফিলিয়েট সম্পর্কে যদি আপনি জানেন, অ্যাফিলিয়েশন আপনি যে কোনো সাইট, ইভেন আপনার ফেসবুক প্রোফাইলও করতে পারেন, যদি আপনার সেটা খুব পপুলার হয় তাহলে অ্যাফিলিয়েটিং করতে পারবেন আপনি। নেক্সট হচ্ছে পাশের ফ্ল্যাটের পোলাপাইন, বাহ সেই নাম। ভাই 4 মাসের মতো হলো 18টার মতো ভিডিও দেওয়া হয়েছে, 800 এর উপর কোনোভাবে ভিউ বাড়াতে পারছেন। আচ্ছা, অনেকগুলো কমপ্লেন, ভিউতে তুলতে পারছেন না, 10K হওয়ার পর একটা কিছু হবে, ছোটো করে বুঝ দেবো। আচ্ছা ঠিক আছে, আপনি বুস্ট করতে চাচ্ছেন। ওকে ভাই, আমি একটা কথা বলি, ইউটিউবে ভিউ বাড়ানোর জন্য বুস্ট করাটা একটা বোকামি আমি মনে করি। আপনি যদি ইউটিউব নিয়ে সিরিয়াস হন তাহলে কনসিস্টেন্টলি ভিডিও দেন, আপনার ভিডিওর ভিউ অবশ্যই বেড়ে যাবে। আপনি কতটুকু সময় দিচ্ছেন? অনেক চ্যানেল আছে যারা বছরের পর বছর কষ্ট করে। যদি আপনি প্যাশনেট হন আর যদি এই ধৈর্যটা ধরে না রাখতে পারেন তাহলে কিন্তু ইউটিউবে কাজ করে সফল হতে পারবেন না। ইউটিউব হচ্ছে ধৈর্যের সবচেয়ে বড় পরীক্ষা। ধৈর্য সবচেয়ে বড় পরীক্ষা এই জন্য যে ভিডিও র্যাঙ্ক কিন্তু আপনি করাতে পারবেন না জোর করে। বুস্ট করলেও আপনার ভিডিওতে বুস্ট করার পরে যে কয়টা ভিউ আসবে এরপরে আর ভিউ আসবে না। সো ডোন্ট ডু দিস। যদি ইউটিউবে রিয়েলি কাজ করতে চান তাহলে কন্টিনিউ অর্গানিক ভিউ নিয়ে আসেন, নিজে থেকে আস্তে আস্তে দেখবেন যে ভিউ চলে আসবে। নেক্সট কোয়েশ্চেন করেছেন বাসকাল, আই ডোন্ট নো হাউ টু প্রনাউন্স ইট। আমার চ্যানেল একটা কপিরাইট স্ট্রাইক আছে, স্ট্রাইক দেওয়া ভিডিওর ভিউ কি আমার চ্যানেলে? না, স্ট্রাইক দেওয়া ভিডিওর ভিউ কীভাবে কাউন্ট হবে? যেই ভিডিওটাতে স্ট্রাইক দেওয়া হয় সেটা তো অন্য কেউ দেখতে পারবে না, বাট আপনি যদি ক্লেমের কথা বলে থাকেন তাহলে সেটা কাউন্ট হবে। একটা আছে যে ইনক্লুড কপিরাইটেড কন্টেন্ট, এরকম একটা লেখা আছে, এটাকে বলে ক্লেম। জাস্ট ক্লেম আসে কিন্তু স্ট্রাইক আসে না। যদি ক্লেম আসে তাহলে কাউন্ট হবে, আর যদি স্ট্রাইক আসে তাহলে সেই ভিডিও তো কেউ ভিউই করতে পারবে না, কাউন্ট করার কথা তো পরে। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে কমেডি কিং। উনি বলেছেন সোহাগ ভাই কীভাবে আপনার মতো করে ডেস্কটপ সাজাবো, এই বিষয়ে একটা ভিডিও বানাবেন। অবশ্যই আমি বানাবো, অলরেডি প্ল্যান চলছে, আমি হাফ শ্যুটও করে ফেলেছি, সো ভিডিওটা পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে RNTV। ভাইয়া আমার অ্যাডসেন্সের একটা চিঠি সেকেন্ড চিঠি অ্যাপ্লাইয়ের পর আসছে, এখন কি আমি অ্যাডসেন্স ভেরিফাই করতে ফার্স্ট পিন দিয়ে? হ্যাঁ হবে। আপনি যে 3টা চিঠি রিকোয়েস্ট দেওয়া আছে ম্যাক্সিমাম, 3টা চিঠি দিলে 3টাতে সেম পিন পাঠায়। আপনি প্রথম যে চিঠিটা রিকোয়েস্ট করেছেন সেটাতে যে পিনটা, সেকেন্ডটাই সেম পিনই আসবে। সো যে কোনো একটা পেলেই হবে, ওই পিন দিয়েই আপনি ইউজ করতে পারবেন। সো এই ছিল মোটামুটি কোয়েশ্চেন আপনাদের। আজকে অনেকগুলো কোয়েশ্চেনের আনসার দিলাম। এভাবে আরও বেশ কিছু কোয়েশ্চেন নিয়ে পরবর্তীতে আরও ভিডিও বানাবো। আশা করি আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে, আমি নেক্সট প্রশ্নগুলো আবারও পড়বো। বিগ শাউট আউট টু মেহেদি ফ্রম অনলাইন হেল্প 360। ও টেকনোলজি নিয়েই ভিডিও বানায় আমার মতোই। আপনারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি দেখেননি, প্লিজ ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে এবং এন্ড স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা ওই চ্যানেলটি ঘুরে আসবেন। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ সো মাচ যারা কোয়েশ্চেন করছেন, যারা আমার ভিডিও শেয়ার করছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।